হ্যালো বন্ধুরা, নমস্কার। কি খবর, কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, পুরো ভিডিওটার সাথেই থেকো। তো এখন হচ্ছে স্নানটা করে একদম প্রায় রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, ভাবলাম আজকের ভিডিওটা এই যে এখান থেকেই শুরু করি। তো স্বপ্নিল রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। আর স্বপ্নিলের পাপা একটু দেরি করে আসছে, তারপরেও ও আর কি রেডি হয়ে নিয়েছে। ছেলে মানুষ তো, ওদের আর খুব একটা বেশি সময় লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো টাইটেল থাম্বনেলটা দেখে বুঝেই নিয়েছো মানে আমি কোথায় যাচ্ছি। আসলে যাচ্ছি আজকে মায়ের দর্শনে। তো অনেকগুলো বছর পর, সেই করোনার আগে গিয়েছিলাম, করোনার পর আর যাওয়া হয়নি, আজকেই প্রথম যাচ্ছি। তো বাৎসরিক পূজার সময় আমাদের আর কি ষষ্ঠীটা ছিল, তো সে কারণেই আর কি যেতে পারিনি। বাৎসরিক পূজাটা হয় চৈত্র মাসে, আর এই মে দিবসে হয় হচ্ছে মানে আমাদের যে তাঁতিবাজার মানে স্বর্ণ ব্যবসায়ী আছে, তারা সবাই মিলে আর কি মে দিবসে এই মায়ের আর কি পুজোর আয়োজনটা করে। তো ভীষণ গরম, তো লোকজন অনেকটাই কম, আর আমরা একটু দেরি করে গিয়েছি জানো তো, মানে পুজোটা শেষ হয়ে গিয়েছিল। আর ওখানে হচ্ছে প্রসাদের আয়োজন থাকে, বেশ ভালো আয়োজনটা হয়। তো ভীষণই ভালো লাগতেছে, অনেকগুলো বছর পর আজকে মায়ের দর্শনটা পাবো। তো আমরা এই যে যাচ্ছি মন্দিরের সামনে, আমাদের সামনে যে মন্দিরটা, এখানে হচ্ছে প্রতি বছর কীর্তন হয়, মানে নামযজ্ঞ হয়। আর যেতে যেতে ডান সাইডের মন্দিরটা, ওখানে হচ্ছে দুর্গাপূজাটা হয়। আর এটা হচ্ছে মায়ের মন্দির। ঢাকা থেকে খুব একটা দূরে নয়, মানে ঢাকার কাছাকাছি, তবে গ্রাম এলাকায় এই সাইডটা। তো আমরা হচ্ছে আসার সময় হচ্ছে ভোগ নিয়ে এসেছিলাম কিনে। তো ওইদিকে স্বপ্নিলের পাপা হচ্ছে ভোগ দিয়ে দিচ্ছে, আর মোমবাতি আগরবাতি সব কিছুই আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। মায়ের হচ্ছে অসীম কৃপা জানো তো। আর বাৎসরিক পূজার সময় এই জায়গাটাতে এত পরিমাণে ভিড় হয়, মনে হয় তিল ধারণের ঠাঁই থাকে না। তো যাদের নানা রকম মানুষই থাকে, তারা কবুতর দেয়, তারপরে অনেক অনেক পাঠার দেয় এখানে, মানে পাঠা বলি হয়। তো বাৎসরিক পূজাটা একটু অন্যরকম হয়, তবে বাৎসরিক পূজাতে কখনোই রাতের বেলা থাকা হয়নি, দিনের বেলা গিয়েছি আর দিনের বেলায় চলে আসছি। তো এদিকে আমরা হচ্ছে পূজাটা দিয়ে নিলাম, আর তোমাদেরকে একটু মাকে ভালো করে দর্শন করিয়ে দিই। তো মন্দিরের এলাকাটাতে কিন্তু অনেকটাই বড়। আর এই যে এই সাইডটাতে এখানে একটা শিবলিঙ্গ আছে, ভীষণই মানে সুন্দর, কি বলবো। তো এখানেও আমরা একটু মোমবাতি আগরবাতি দিয়ে নিলাম। তারপর এই যে এই সাইডটা মাঠের মধ্যে, এখানে হচ্ছে রান্নার আয়োজনটা হয়েছে, আর এখানেই সবাই খাওয়া দাওয়া করে। তো বললাম না আমরা একটু দেরি করে আসছি, তো এখন হচ্ছে লোকজন অনেকটাই কমে গেছে, যেহেতু মানে 2:30-3টা মতো বাজে। তো এদিকে হচ্ছে এই যে ড্যাগে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে। আর এখানকার খিচুড়ি প্রসাদ এত মজা লাগে, মনে হয় অমৃত জানো তো। একদম পাতলা পাতলা খিচুড়ি রান্না করে সবজি দিয়ে, এত টেস্টি খেতে। আর এইখানটায় গরমে আর কি দাঁড়ানোর মতোই অবস্থা নেই, এতটা গরম, যেহেতু ভীষণ রোদ, তারপরে আবার গরম রৌদ্র, আগুনের তাপ, তো আর কি বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আর ওই পাশেও হচ্ছে সবার জন্য প্রসাদের আয়োজনটা করা হয়েছে। আর স্বপ্নিল তো খিচুড়ি প্রসাদ খেতে ভীষণই পছন্দ করে, ও তো ভীষণ খুশি ছিল। তো ওর দাদা ভাই ওকে আর কি এই যে ওকে প্লেটে করে অনেকগুলো প্রসাদ দিয়েছে। আর শরবতেরও আয়োজনটা ছিল, তো আমরা এখানে শরবতের এখানে আসছি, তো এখান থেকে একটু শরবত খেয়ে নিলাম। গরমের মধ্যে আসলে শরবতটা খেয়ে ভীষণই ভালো লাগছে। তারপরে এই পাশে যে বললেছিলাম দুর্গা মন্দিরটা, তো ভাবলাম তোমাদের একটু দুর্গা মন্দিরটাকে দেখিয়ে দিই। তো এই যে দুর্গা মন্দির, আর এখানে হচ্ছে মেলাও বসেছে, বেশ কিছু মেলা বসেছে। তো আমরা এই মেলার থেকে একটু নিমকি, একটু ঝুড়ি ভাজা, পিঠি, এই জিনিসগুলো কিনেছিলাম।
তো ওখানে আর কি সামনেই ভেজে ভেজে বিক্রি করতেছিল, তো জিনিসগুলো অনেক টাটকা ছিল আর গরম গরম, সে কারণে আর কি নিয়েছিলাম। তো বেশ কয়েকটা দোকান বসেছে। তো বরাবরই তো আমি একটু ভাজা ভাজা জিনিস পছন্দ করি, তো স্বপ্নিলের বাবা এখান থেকে ওই যে 2-3 রকমের জিনিস নিয়ে নিয়েছে। আর এই নিমকিগুলো তো ভীষণই মজা লাগে, মানে গরম গরম খেতে। আসলে এগুলো সবসময় পাওয়া যায় না, যখন কোথাও মেলা টেলা বসে তখনই কিন্তু পাওয়া যায়। তো আমরা আর কি আমাদের প্রসাদটা নেওয়া হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়েই একটু এখানে ফ্যানের নিচে বসেছিলাম, কারণ বাইরেটা না প্রচুর গরম, মানে কোথাও দাঁড়ানো যাচ্ছে না। তো আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে অনেকটাই লোকজন কমে গেছে, অনেকেই আর কি দুপুর হয়ে গেছে, তো গরম সবাই আর কি প্রসাদ নিয়ে নিয়ে আর কি চলে যাচ্ছে। আর এখানকার প্রসাদের ব্যবস্থাটা হচ্ছে সবাই আর কি বাসায় নিয়ে আসতে পারে, অনেক মানে সবাই বালতি করে তারপর বক্সে করে নিয়ে আসে। আর এই পাশে হচ্ছে এই মাটা হচ্ছে এবার যে বাৎসরিক পূজাটা হয়েছে, তো মন্দির থেকে মাকে বেরো করে এখানে রাখে, আর আগের বছরে যেটা ছিল সেটাকে বিসর্জন দিয়ে দেয়, আর নতুন যেটা তৈরি হয় সেটাকে আর কি পূজা করে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মন্দির থেকে আর কি বেরিয়ে যাব, মানে আমরা এখন বাসায় চলে যাব। তো তোমাদের পুরো মন্দিরটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো ভীষণই ভালো লাগছে, জানো তো, মনটার ভিতরে এতটা ভালো লাগতেছে যে কি বলবো, এটা একটা অন্যরকম খুশি আর আনন্দ, কিন্তু যেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। তো ওইদিকে যে স্বপ্নিলের পাপারা চলে গেছে গাড়ির কাছে, আর এখানে আম গাছে প্রচুর আম হয়েছে, স্বপ্নিল মানে বায়না হয়েছে যে কিছু আম নিবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব বাসায়, আর আমরা একটু সাথে করে প্রসাদ এনেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।